আমাদের এই যে মেহেরিন ম্যাম, তিনি চাইলেই ওখান থেকে বের হয়ে যেতে পারতেন। তার বাচ্চাগুলোর দিকে তাকিয়ে নিজের জীবনটা শেষ করে দিলেন। তার সারা শরীর ঝলসে গেল। বার্ন ইউনিটে গিয়ে তার হাজবেন্ড বললো যে তুমি তো সন্তান দুইটি এতিম করে দিলাম। সে বললো আমার সন্তান দুইটি এতিম করলাম, কিন্তু আরো যে 20টা বাচ্চা ছিল ওরাও তো আমার সন্তান, আমি কি ওদেরকে এতিম করবো? তার জানাজায় এই রাষ্ট্রের একজন উপদেষ্টার সময় হয় না যে তার জানাজায় গিয়ে থাকা। মেহেরিন ম্যামকে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে যদি দাফন করা হতো তাহলে এই রাষ্ট্রের কি ক্ষতি হইতো? ওনাকে রাষ্ট্র সম্মান না জানালে কার সম্মান জানাবে? এটা কোনো কথা? এটা কোনো দেশ হইলো? একটা লোকালয়ের উপরে কেন একটা ট্রেনিং বিমান উঠবে বলেন? এই দেশে কোনো মানুষের নিরাপত্তা নেই, এই কারণে আমরা এই দেশে থাকবো না। আমরা পুরো ফ্যামিলি দেশ থেকে চলে যাব। আমার ছেলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, পুরো কলেজে ফার্স্ট হয়। আমার ছেলে সবচেয়ে স্মার্ট। আমরা এই দেশে থাকবো না। এই দেশের পলিটিশিয়ানরা এই দেশটাকে পলিউট করে ফেলছে। আমরা এই দেশে আর থাকবো না, বুঝছেন? আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমার ওয়াইফও কেমিস্ট্রি লেকচারার। আমরা থাকবো না এই দেশে। সন্তান কি একজনই ছিলেন? মেহেরিন চৌধুরী, আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আপনাদের সন্তানদের কিছু হয় তবে আপনাদের আমার উপর দিয়ে যেতে হবে না। সন্তানদের রক্ষার দায়িত্বও আমাদের। বিপদে আপদে তাদের পাশে সব সময় থাকবো। দিনের সালে কাউয়া 1 2 3 4 পুলিশের প্রতিবাদ পুলিশ পয়সা